বিতর্কিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের অনিয়ম, অভিযোগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখতে গঠিত জাতীয় নির্বাচন তদন্ত কমিশন চাঞ্চল্যকর এক সুপারিশ করেছে। তদন্তের স্বার্থে ৯ জন প্রাক্তন ও বর্তমান নির্বাচনী কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বলবৎ রাখার সুপারিশ করা হয়েছে। জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সচিব এস.এম. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত অতি গোপনীয় চিঠিতে জানানো হয়েছে, বিগত ৩টি নির্বাচনকে ঘিরে ব্যাপক অভিযোগ ও বিতর্ক ওঠায় প্রকৃত তথ্য উদ্ঘাটন ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সুপারিশ প্রণয়নের জন্য কমিশন কাজ করছে। সেই অনুসন্ধানের অংশ হিসেবেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। এজন্য তাদের বিদেশ ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপকে অপরিহার্য বলে মনে করছে কমিশন। যাদের বিরুদ্ধে এই সুপারিশ করা হয়েছে তারা হলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাচন ব্যবস্থাপনা ২ শাখার অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ আবুল কাশেম ও মোহাম্মদ আব্দুল বাতেন, প্রাক্তন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, আইডিই এর প্রকল্প পরিচালক এবং এনআইডির সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালাহ উদ্দিন এবং প্রাক্তন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য না করলেও মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, চিঠি পাওয়া গেছে এবং দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত কমিশনের এই সুপারিশকে নির্বাচন সংশ্লিষ্ট জবাবদিহি নিশ্চিতের বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।